অহংকার যারা করবে, এই অহংকারীদেরকে ছোট পিপিলিকার মতো মানুষের আকৃতিতে একত্রিত করা হবে। সর্বদিক থেকে অপমান, লাঞ্ছনা তাদেরকে আবৃত। অহংকার এমন একটি মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ, জঘন্য অপরাধ, যে অহংকারকারীকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অহংকার এত বড় একটা অপরাধ, পাপ। এই অহংকারের কারণে মানুষ আরেকজন মানুষকে মানুষ মনে করে না। একজন ভাই আরেকজন ভাইকে হেয় প্রতিপন্ন করে। একজন মানুষ আরেকজন মানুষকে সমাজে গণে না। অহংকার এমন মারাত্মক অপরাধ, এত জঘন্য অপরাধ। অহংকার কার অন্তরের মধ্যে থাকলে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। হযরত আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে, তার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, কিয়ামতের দিন অহংকারীদের ছোট পিপিলিকার মতো করা হবে। অহংকারী যারা হবে, অহংকার যারা করবে, এই অহংকারীদেরকে ছোট পিপিলিকার মতো মানুষের আকৃতিতে একত্রিত করা হবে। সর্বদিক থেকে অপমান, লাঞ্ছনা তাদেরকে আবৃত করে ফেলবে। তাদেরকে বাউলাস বা বুলাস নামক জাহান্নামের বিশেষ কারাগারে নিক্ষেপ করা হবে। তাদের উপর আগুনের কুণ্ডলী উদ্ভাসিত হবে এবং তাদেরকে দুজকিদের তাদের যে দেহ থাকবে, এ জায়গায় হাদিসে বলা হচ্ছে তাদেরকে দুজকিদের দেহ হতে নির্গত পচা রক্ত ও পুষ পান করানো হবে, যার নাম হাদিস শরীফে বলা হয়েছে তিনাতুল খাবাল। দুজকিদের দেহ হতে নির্গত রক্ত, পুষ ইত্যাদিকে তিনাতুল খাবাল বলা হয়। বাউলাস অথবা বুলাস বায়ের ওপর জবর অথবা পেশ হবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এমন একটি মারাত্মক অপরাধ অহংকারকারী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। এজন্য আমাদের অহংকার করা যাবে না। অহংকার পরিত্যাগ করতে হবে, আমাদেরকে তওবা